হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ম্যাথস টিচার তরুণ হালদার। আজকে তোমাদের ক্লাস 10-এর 23.3 এই এক্সারসাইজ থেকে এক দাগের তিন দাগের 10 নম্বর এই সামটাকে করিয়ে দিচ্ছি। 3 দাগের 10 নম্বর এই সামটাকে করিয়ে দিচ্ছি। তোমাদের বুঝতে প্রবলেম হলে আমার কন্ট্যাক্ট ডিটেলস রইল ডেসক্রিপশন বক্সে, তোমরা কন্ট্যাক্ট করলে তোমাদের ডাউট ক্লিয়ার করিয়ে দেবো। চলো স্টার্ট করা যাক। দেখো এখানে দেওয়া আছে একটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে এই রাশিমালাটা দেওয়া আছে ইকুয়েশনটা। এই ইকুয়েশনটার থেকে আমাদের সাইন থিটার ভ্যালুটা বের করতে হবে। তা আমি লিখে নিয়েছি, দেওয়া আছে এটা যেটা প্রদত্ত সেটা আমি লিখে নিয়েছি। এবারে লেখো বা কি লিখছি দেখো, ফলো করো। কস থিটা প্লাস কস নয়, এটা ছিল কোসেক থিটা, এটা হবে কোসেক থিটা। কোসেক থিটা প্লাস সাইন থিটা কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই, দেখো কোসেক থিটা মাইনাস এটা কি করে হয় তোমাদের আমি বলছি। 5 প্লাস 3 5 মাইনাস 3 এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। শোনো, এই লাইনটা কোথা থেকে আসে? উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। যখন আমরা করি লব প্লাস হর, এই দেখো লব প্লাস হর মানে উপরেরটা যোগ নিচেরটা, আবার লব মাইনাস হর, লব প্লাস হর বাই লব মাইনাস হর, দুদিকেই, বাঁ দিকে ডান দিকে, এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া। তো আমরা যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা এটা পেলাম। তারপরের লাইনটা কি হবে দেখো, বা এখানে দেখো মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কাটছে, মাইনাস কোসেক থিটা প্লাস কোসেক থিটা কাটছে, তাহলে কোসেক প্লাস কোসেক লেখো 2 কোসেক থিটা 2 কোসেক থিটা বাই 2 সাইন থিটা, 2 কোসেক থিটা বাই 2 সাইন থিটা ইকুয়াল টু 8/2। দেখো 2 2 কেটে গেল, তাহলে কি থাকছে, বা এবার দেখো এইটা যদি কাটো থাকছে 4, তাহলে এবার ক্রস গুণ করো, তাহলে ক্রস গুণ করলে আমরা কি পাবো, 4 সাইন থিটা ইকুয়াল টু কোসেক থিটা, কোসেক থিটা ক্রস গুণ করে পেলাম। 4 সাইন থিটা ইকুয়াল টু কোসেক থিটা। এবার লেখো বা 4 সাইন থিটা ইকুয়াল টু কোসেক থিটাটাকে লেখো 1/সাইন থিটা হলো। এবারে লেখো ক্রস গুণ, আবার ক্রস গুণ, বা 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4, 4টা গুণ ছিল এদিকে এসে ভাগ হয়ে গেল, দেয়ারফর সাইন থিটা ইকুয়াল টু কত, √1/4, তার মানে হাফ। তার মানে আমরা সাইন থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। এটাই তো বের করতে বলেছে, সাইন থিটা ইকুয়াল টু 1, এটাই আমাদের অ্যান্সার।